কচুরিগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখুন, একবারে ফুলকো ফুলকো, একটাও কিন্তু দেখুন ফেটে যায়নি, একবারে নরম তুলতুলে। একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, এই দেখুন পুরটাও চারদিকে কিন্তু ছড়িয়ে গিয়েছে, এই যে একবারে নরম মুঠো হয়ে যাচ্ছে। সঠিক পরিমাপ সহ এবং আমার প্রত্যেকটা টিপস ফলো করে আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। কচুরিগুলো ফুলকো ফুলকো হবে এবং স্বাদেও হবে অতুলনীয়। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের আমার সবার পছন্দের একটা রেসিপি, সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তো আজকে আমি সঠিক পরিমাপ সহ এবং কিছু গোপন টিপস আপনাদের বলে দেব। সেই টিপসগুলো প্রত্যেকটা ফলো করে আপনারাও কচুরিগুলো তৈরি করবেন। কচুরিগুলো একবারে ফুলকো ফুলকো এবং পারফেক্ট তৈরি হবে। বেলার সময় পুর বেরিয়ে যাবে না এবং ভাজার সময় একেবারে কচুরিগুলো ফাটবে না। তো চলুন আমি কিভাবে কচুরিগুলো বানাই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি প্রথমে কড়াইশুঁটিটা পেস্ট করে নেব। আমি এখানে 1 কেজি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, অল্প জল দিয়ে পেস্ট করে নেব। কড়াইশুঁটিটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি, একবারে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা এখন ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বড় চামচের 1 চামচ হিং। হিংটাকে ভেজে নেব। আমি বড় চামচের 1 চামচ হিং দিলাম। 1 কেজি ময়দার আমি কচুরি করব, তার জন্য বড় চামচের 1 চামচ হিং দিলাম। আপনারা যদি ছোট চামচ ব্যবহার করেন তাহলে 1.5 চামচ দেবেন হিং। দিয়ে দেব কালো জিরে, ভেজে নেব। দিয়ে দেব এখন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ মতো দিচ্ছি। আদা কাঁচা লঙ্কাটা ভেজে নেব। আমি আজকে 1 কেজি ময়দার কচুরি বানাবো, তার জন্য আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম 2 চামচ। আদা আর কাঁচা লঙ্কাটা আমি একটু ভেজে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে। আমি দিয়ে দেবো কড়াইশুঁটির পেস্ট। এখন অনবরত এইভাবে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে নাড়তে থাকবো। প্রায় 2 মিনিট মতো নাড়াচাড়া করে এখন দিয়ে দেব 1 চামচ মতো লবণ দিচ্ছি। হাফ চামচ মতো বিট লবণ, 1 চামচ মতো চিনি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে এইভাবে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে পুরটা তৈরি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন পুরটা শুকনো শুকনো হয়ে আসছে। পুরটা প্রায় হয়ে এসছে। আমি আরও 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, দিলে রেডি হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পুরটা রেডি করে নিয়েছি। এই দেখুন কড়া থেকে সুন্দর ছেড়ে আসছে, এই যে। এখন আমি পুরটা নামিয়ে নেব। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে 1 কেজি মতো ময়দা নিয়েছি। ময়দাটা এখন মেখে নেব। প্রথমে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দেব 2 চামচ মতো সুজি, 2 চামচ মতো দিয়ে দেব সাদা তেল। শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেব। শুকনো উপকরণগুলো দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি। এখন ঠিকঠাকভাবে ময়ান দেওয়া হয়েছে কি না বোঝার জন্য এই যে দেখুন মুঠ করছি, মুঠ হয়ে গেছে, ভেঙে দিচ্ছি। এই যে দেখুন ভেঙে গেল। ময়ানটা আমার ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে। এখন উষ্ণ গরম জল দিয়ে দেব। অল্প অল্প জলটা দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। এইভাবে ভালো করে ঠেসে ঠেসে একটা
সুন্দর ডো তৈরি করে নেব। ঠেসে ঠেসে আমি একটা এই যে ডো তৈরি করে নিয়েছি। এখন উপর থেকে একটু তেল লাগিয়ে নেব। ভালো করে তেল লাগিয়ে নিলাম। এখন এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম। এখন ডোটা আরেকটু ঠেসে নেব। লেচি কেটে নেব ডোটা থেকে। এইরকম সাইজ করে লেচি কেটে নেব সবগুলো। লেচি আমি কেটে নিয়েছি। এখন উপর থেকে একটু তেল লাগিয়ে নেব। উপর থেকে একটু তেল লাগিয়ে নিলাম, এতে লেচিগুলো ড্রাই হবে না। এখন লেচির মধ্যে পুর ভরে নেব। একটা লেচিকে এরকম গোল করে নিলাম। একটু মাঝখানটা ফাঁকা করে নেব। মাঝখানটা ফাঁকা করে নিয়েছি। পুর একটু দিয়ে দিলাম। এবার ভালো করে মুড়ে নেব। এইভাবে মুড়ে নিলাম। একটু গোল করে নেব আবারও। আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি। একইভাবে মাঝখানে পুর দিয়ে দেব। এইভাবে মুড়ে দেব। গোল করে নেব। এইভাবে আমি সবগুলো লেচি করে নেব। নিচে একটু তেল দিয়ে দিয়েছি। একটা লেচি নিয়েছি, হালকা হাতে এরকম প্রেস করে দেব, দিয়ে আলতোভাবে এরকম বেলবো। আলতোভাবে এরকম বেলে নেব। বেশি প্রেসার দেব না, এইভাবে বেলবো। একটা আমার বেলা হয়ে গেল। আর একটা আমি বেলে দেখাচ্ছি। এইভাবে একটু প্রেস করে দেব। ঠিক একইভাবে আমি বেলে নেব। বেশি প্রেসার কিন্তু দেব না, বেশি প্রেসার দিলে হয়তো পুরটা বেরিয়ে যেতে পারে। এই জন্য আলতোভাবে প্রেসার দিয়ে আমি বেলে নিচ্ছি। এই যে বেলে নিলাম। আরও একটা আমি বেলে নিচ্ছি একইভাবে। এই যে বেলা হয়ে গেল। এইভাবে আমি সবগুলো বেলে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা এখন ভালো করে গরম করে নেব। তেলটা গরম করে নিয়েছি। এখন আমি কচুরিগুলো ভেজে নেব। দেখুন কচুরিগুলো কত সুন্দর ফুলছে। একেবারে বলের মতো ফুলে গেল। একটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবারও একটা দিয়ে দিচ্ছি। আমি উল্টে দেব। প্রত্যেকটা কচুরি দেখুন কি সুন্দর বলের মতো ফুলে যাচ্ছে। ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। আবারও একটা দিয়ে দিচ্ছি। আজকে কড়াইশুঁটির কচুরি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আজ যেভাবে কড়াইশুঁটির কচুরিটা বানাচ্ছি সেভাবে আপনারাও একবার ট্রাই করবেন বাড়িতে।
যাকেই খাওয়াবেন আপনার খুব প্রশংসা করবে। আবারও একটা দিয়ে দিচ্ছি। সঠিক পরিমাপ সহ এবং আমার প্রত্যেকটা টিপস ফলো করে কচুরিটা তৈরি করবেন। একটা খেলে মন ভরবে না, এতটাই সুস্বাদু হবে খেতে। আবারও একটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো কচুরি ভেজে নেব। কচুরিগুলো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো তৈরি হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।